হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি সব ভালোই আছি। যাই হোক, ঋষিখোলা আমাদের ঘোরা কমপ্লিট। তো ঋষিখোলা থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো রাস্তাতে আমাদের যা যা স্পট পড়বে সেগুলো দেখে আমরা আমাদের যাব লিমথাম বলে একটি জায়গায়। তো আমরা এখন ঋষিখোলাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি অন্য জায়গার উদ্দেশ্যে। আর গাড়িতে বসে আমরা খুব মজা করছিলাম। যাই হোক, গাড়িতে মজা করতে করতে অনেকটা লং পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এখানে পাহাড়ের ওপরেই একটা সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়ক মন্দির মতলব গণেশ মন্দির। গণেশের আরেকটা নাম আছে সিদ্ধিবিনায়ক। সুন্দর একটা পরিবেশ, খুব শান্ত পরিবেশ এখানটা, আর খুবই একটা ভালো লেগেছে আমাদের। আর এখানে সেরকম ভিড় ছিল না, টুরিস্টরাই সবাই আসছে এখানে দেখছে। আর এখানে কি পূজারি আমরা দেখতে পাইনি, হয়তো এই সময় ওনারা বিশ্রামে গেছেন, অনেকটা দুপুর হয়ে গেছিলো। তো আমরা মন্দিরটা ভালো করে সুন্দর করে ঘুরলাম। এখানে মন্দিরের চারিপাশে গণেশেরই অনেক মূর্তি রয়েছে, দেখে নাও তোমরা, দেখতেই পাচ্ছ অনেক মূর্তি রয়েছে ছোট ছোট করে বানানো। আর এখানে আমরা ওই সবই দেখছিলাম। ভালো করে দেখার পর বাইরে বেরিয়ে পড়লাম একটু। বাইরে বেরিয়ে দেখি এখানে একটা মন্দির পাশেই, একদম গা ঘেঁষিয়ে, এটা মনে হচ্ছে হনুমান মন্দির। তো এখানটা দেখার পর আমরা বাইরে বেরিয়ে কিছু ফটো শ্যুট করছিলাম। আর জানি না এখানে হনুমান মন্দিরটা কেন রেখেছে এর পাশে, জানি না। যাই হোক, এখানটাতে দেখছো এই যে সমুদ্র মন্থনের একটা দৃশ্য, আর বাইরে খুব সুন্দর সাজানো, হয়তো বিকেলে আরও সুন্দর লাগবে এই পরিবেশটা। আমরা দুপুরবেলা রোদের সময় এসেছি। তো মন্দিরের পেছন সাইডে বারান্দার দিকে একটু বেরিয়ে দেখলাম একটা সুন্দর ভিউজ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে জায়গাটার নাম কি লেখা আছে, রেনক বলে। তো এই জায়গাটা আমরা ঘুরে এরপরে আমরা গাড়িয়ে উঠে চলে যাব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আরও একটা অন্য জায়গায়। এই যে পতাকাগুলো দেখছো, এগুলো কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই পতাকাগুলোতে অনেক কিছু লেখা আছে, আমাদের তো সময় হয়নি যে ওখানে বসে পড়বো, আর তাছাড়া ওখানকার লেখা আমরা জানি না, সেই জন্য আমরা এই পতাকাগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম অন্য জায়গায়। আর এই পতাকাগুলো যে এখানকার এই পাহাড়ি অঞ্চলের যে পতাকার এই যে দৃশ্য, এগুলো বেশ দেখতে আমাদের ভালোই লাগে। আর পাহাড় মানেই সব দিকটাই সুন্দর, তুমি যেদিকেই তাকাবে সেদিকেই সুন্দর। যাই হোক, পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরও একটা মনেস্ট্রিতে। এখানকার মন্দির বা এখানকার মসজিদ যাই হোক হবে, বা এদের কোনো এদের এগুলোকে বলে মনেস্ট্রি। তো এই একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা মনেস্ট্রি, যেখানে আমরা খানিকক্ষণ ঘোরাফেরা করে দেখে তারপর আমরা চলে যাব আমাদের আরেকটা জায়গায়। তো তোমরা দেখে নাও, মনেস্ট্রির ভেতরে আমরা ঢুকিনি, কারণ জানি না এর ভেতরে কী আছে আর ঢুকতে দেবে কি না। এই দুপুরবেলা গেট বন্ধ ছিল, তো পাশের এই সাইডগুলো এরকম পরিবেশ ছিল। আমরা সব ঘোরাফেরা করছিলাম, করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে আরিটার লেক। সিকিমের আরিটার লেক একটা নামকরা লেক, তোমরা সবাই দেখেছো হয়তো অনেক ইউটিউবে বা কোনো ভিডিওতে, বা অনেকেই গেছে হয়তো ওই লেকে। গাড়িতে গান চালিয়ে গান শুনতে শুনতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে এই যে পাহাড়ে ঘোরার একটা মানে সুন্দর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনেকেরই আছে। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি আরিটার লেক। আরিটার লেকে দুটো হাঁস চড়ছিল, কিছু হাঁস ছিল আর কি 5-6টা। তো তারা একটু চড়ছিল, ওদেরকে একটু ভিডিও করে নিলাম, সুন্দর যাচ্ছে। তারপর আমরা আরিটার লেকের সাইডে অনেকটা ঘোরাফেরা করে পৌঁছাতে চলেছি আমাদের রঙ্গোলি মার্কেট। শুধু চারপাশটা দেখো, দেখার মতো দৃশ্য, যতটা তোমরা ফোনে দেখছো তার চেয়েও সুন্দর বাইরে চোখে দেখা। এটা হচ্ছে রঙ্গোলি মার্কেট, রাস্তাতে পড়ে লিমথাম যেতে। তো লিমথাম যেতে রাস্তায় রঙ্গোলি মার্কেট থেকে আমরা টুকটাক কেনাকাটা করছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু সেরকম কিছু যে ছিল বলবো না, এটা অনেক ছোট একটা মার্কেট। আমরা চাবি রিং টিং দেখছিলাম গিফট দেওয়ার জন্য। সুন্দর সুন্দর জায়গা থেকে আমরা কিছু কিছু জিনিস, সোয়েটার টোয়েটার সব কেনাকাটা করে নিলাম। কেনাকাটা করে নেওয়ার পর শুধু আমার অবস্থাটা দেখো, গাড়িতে উঠবো কি, আমার উপরে যত বচকা, যত চাপ। এই দেখো, সোয়েটার টোয়েটার জ্যাকেট সব কিছু নিয়ে আমি যেন একটা
মানে ভারী তো করেছি। যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের লিমথাম হোটেলে। ওখান থেকে কেনাকাটার পর ওখান থেকে একটু ডেস্টিনেশন খুব একটা বেশি দূরে ছিল না। এই হচ্ছে আমাদের রুম। এখন এসে আমাদের রুমের অবস্থা খারাপ, এখন হয়ে গেছে বিকেল আর আমাদের পেয়েছে জোর খিদে। চলো টাটা বাই বাই, আমরা খাওয়া দাওয়া করি, তোমরা ভালো থেকো।